সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও। বোর কাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দিবে না রে শীষ, রিক্সাওয়ালা দেখে দিবে না রে শীষ। ঠিক কিনা বলুন? সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যাই কত যে নয়ন। ঠিক কিনা? তোমার ওই বাবু দেখে বকাটের দল, তোমার ওই বাবু দেখে বকাটের দল, মোবাইলে নয় চোখে দেয় মিস কল। কথা কয় না, কথা কয় না, তাক কমু না। আমার বাইরে আমার বন্ধু বিশ্ব নবী মহানবী মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী খাদেমে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খেদমত করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘর রাসূলের দরবারে খেদমত করতেছে, আর আনাসের মা অপেক্ষা করতেছে, আনাস কখন জানি বাড়ি আসবে, কখন জানি ঘরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত হতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে আসলেন। আমার ভাইরা আমার বন্ধুরা এদিক সেদিক কোনো নজর দিব না। যারা মা ভক্ত, যারা বাবা ভক্ত, যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের বাবা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, আমরা উভয়েই আলোচনাটা মন দিয়ে শুনবো। যাদের মা এবং বাবা বেঁচে আছে, রাসূলের হাদিস প্রমাণ করে তাদের ঘরের মধ্যে আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত হতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির মধ্যে আসলেন, নিজের ঘরের মধ্যে আসলেন। আপনারা কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? যুবক ভাইয়েরা বুঝতেছ? হ্যাঁ, তাহলে হ্যাঁ না কিছু খাও। বুঝতেছ? চলবে আলোচনা? চলবে? চলবে? চলবে কি চলবে না? জোরে বলুন। চলবে? পিছনের ভাইরা বলেন চলবে কি চলবে না? আমার ভাই আমার বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মা জননীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি কোনোদিন মাকে বাবাকে সালাম দেই? নিজের ঘরে যে সালাম দেই? কেমন মুসলমান আমরা, কেমন রাসূলের সুন্নাহ আমরা পালন করি। অথচ যেই রাসূল দুনিয়া কিয়ামত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল যখন ফুৎকার দিবে, আমার রাসূল সবার আগে মাটি থেকে উঠবে আর চিৎকার দিয়ে বলবে, জিব্রাইল আমার উম্মত কই, আমার উম্মত কই। কেমন আমরা উম্মত হইলাম, রাসূলের সালামটাই তো আমরা ঠিকঠাক মতো পালন করি না। অথচ যেই ব্যক্তি দিনে কমপক্ষে 25 বার 25 জনকে সালাম দিবে, সেই ব্যক্তিটা যদি সেই দিন ইন্তেকাল করে আর আল্লাহ যদি তারে কবুল করে, তার মওতটা হবে শহীদি মওত। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে আমরা সালাম দেই না। হ্যাঁ, তাহলে একটু সুবহানাল্লাহ জোরে কর। খারাপ লাগতেছে? আমার ভাই আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবারা,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে আসলেন, মাকে লম্বা করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা সালামের জবাব দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত কোনো কথা বললেন না, আস্তে করে নিজের বিছানায় যায় শুয়ে পড়লেন। আনাসের মা চিন্তা করতে লাগলো, ব্যাপার কি, আমার আনাস কি অবস্থায় আছে, আমার আনাস নবীজির দরবার হতে এসেছে, নবীজির কাছ থেকে এসেছে, আমার আনাস খাইলো কি খাইলো না আমি মা তো জানলাম না, আমি মা তো জিজ্ঞেস করলাম না। আমার বাইরে আমার বন্ধুগণ, পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ সেবক একমাত্রই হলো মা এবং বাবা। তারা যা কিছু করে সন্তানদের জন্যই করে। ঘর বাড়ি জমি বাড়ি মা বাবাকে নিয়ে যায় নাকি সন্তানের জন্যই করে? জোরে কোন, সন্তানের জন্য করে না? সন্তানের জন্য করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তা করতে লাগলেন, আমি তো জানলাম না, দেখি আনাস খাইলো কি খাইলো না। পর্দাটা সরাইলেন, আনাসের ঘরে ঢুকলেন। মা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা পিঠের সাথে লেগে আছে, পেটটা পিঠের সাথে লেগে আছে। আনাসের মা আস্তে করে আনাসের কপালে হাত দিয়ে আনাসকে জিজ্ঞেস করে, আনাস তোমার পেটটা পিঠের সাথে লেগে আছে, দেখে মনে হয় তুমি খাও নাই। আনাস তুমি কি খেয়েছো, তুমি কি খাও নাই? আনাস চিন্তা করতে লাগলেন, আমি এমন এক মহান নেতার দরবার হতে এসেছি, এখন যদি আমি বলি না না মা আমি খাই নাই, আমার মা আমার মহান নেতাকে কি বলবে, কি থেকে কি বলে ফেলবে যে নেতার কাছ থেকে এসেছ, সেই নেতা কি তোমার খোঁজ খবর রাখে না, সেই নেতার কি তোমাকে খাওয়াইলো না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ গো, আমি আমার নবীকে কোনোভাবে অপমানিত হতে দিব না। আমার মা যদি আরেকটা বার জিজ্ঞেস করে আমি এমন ভাবে উত্তর দিব যেন আমার মা জবাবটা সুন্দরভাবে পেয়ে যা। আনাসের মা আবার জিজ্ঞেস করলো, আনাস তুমি না নবীর দরবার হতে এসেছ, আনাস তুমি কি খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, যুবক ভাইরা দেখো নবীর প্রেম কেমন প্রেম। মাকে ডাক দিয়ে বলল, মা গো, আমি এমন এক মহান নেতার দরবার হতে এসেছি, আমি এমন এক মহান নেতার কাছে থাকি, আমার নেতা খাইলে আমি আনাস খাই, আমার নেতা আমার নবী না খাইলে আমি না খাই। আল্লাহু আকবার। এতে আনাসের মা বুঝে গেল নবীও খাই নাই, আনাসও খাই নাই। আনাসের মা আর কিছু বললেন না। পরের দিন আবার যখন নবীজির দরবার থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে আসলেন, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখতে লাগলেন, গতকালকে তো দেখছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাসের পেটটা পিঠের সাথে লেগে আছে, আজকে দেখি আনাসের পেটের মধ্যে একটা নয় দুইটা নয় 6টা 7টা পাথর বাঁধা, আর পেটটা এমন ভাবে পিঠের মধ্যে লেগে আছে
মনে হয় জানি আনাস অনেক দিন ধরে না খেয়ে আছে। আবার জিজ্ঞাসা করলো, আনাস ও আনাস, আমি তোমার মা, গতকাল তো দেখছিলাম তোমার পেটটা পিঠের মধ্যে লেগে আছে, আজকে দেখি তোমার পেটের মধ্যে 4টা 6টা 7টা পাথর বান্দা পেটটা পিঠের মধ্যে লাগে আছে। কারণ কি আনাস? কারণটা কি? পেটের মধ্যে পাথর বান্দার কারণটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলে, মা, আমার পেটের মধ্যে পাথর বান্দার কারণ হইল আমার নবী, আমার দিনের নবী, আমার প্রাণের নবী। মা গো, আমার নবীর খেদমতে যখন আমি থাকি, আমার নবীকে দূর থেকে দেখতেছি, আমার নবী যেন কি জানি অন্ধয়ে কি জানি পেটের মধ্যে বাঁধতেছে। আমি সামনের দিকে গেলাম, আমি আস্তে করে সামনের দিকে গেলাম, গিয়ে আমি সব কিছুই দেখলাম। দেখার পরেও আমি নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি পেটের মধ্যে কি বাঁধলেন? আপনি পেটের মধ্যে কি বাঁধিলেন? নবী এবার টুকরে টুকরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আনাস, আনাস রে, আমি নবীর পেটের মধ্যে পাথর বাঁধলাম, ছোট্ট ছোট্ট পাথর বাঁধলাম। আনাস বলল, কারণ কি? কারণ কি ও নবী? আপনি পেটের মধ্যে পাথর বান্ধার কারণ কি গো নবী? বলেন না, বলেন না নবী, আপনি পেটের মধ্যে পাথর বান্ধার কারণ কি? নবী বলল, আনাস, আমি বিশ্ব নেতা, আমি মহানেতা, আমি রহমাতুল লিল আলামিন, আমি জমিনের জন্য রহমত, আমি আসমানের জন্য রহমত, আমি আমার উম্মতের জন্য রহমত, আমি সব কিছুর জন্য রহমত। আনাস রে, আমি রহমাতুল লিল আলামিনের নবীর ঘরে একদিন নয়, 2 দিন নয়, আজকে কয়েকদিন যাবত কোনো খাবার নাই। আমার আর সই না, আমার আর সই না, না খেয়ে খেয়ে থাকতে থাকতে, অনাহারে থাকতে থাকতে আমি আর যে থাকতে পারি না। তাই ছোট্ট ছোট্ট ঠান্ডা ঠান্ডা পাথরগুলো নিজের পেটের মধ্যে বান্ধিলাম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরে, আমার বন্ধু, ও চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, নবীর প্রেমে দেখেন একটু চোখের পানি ফেলতে পারেন কি না? মা বাবার কথা স্মরণ করে একটু চোখের পানি ফেলতে পারেন কিনা? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতে আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাজান? ঘটনাটা কমু? তাহলে আল্লাহর দিকে মন দিল আল্লাহর দিকে রাখবেন। আমার মন বলতেছে, মনে হয় আজকের মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আপনাদেরকে অনেক ভালো লাগতেছে, সত্যি অনেক ভালো লাগতেছে। আমরা চাই এইভাবে আমরা জান্নাতেও একসাথে আমরা এইভাবে থাকতে চাই। বলুন আমিন। আল্লাহ চাহে তো পারবে না? আল্লাহ পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন রাতে জানেন কার পিছনে দৌড়তেছেন? প্রত্যেক দিন রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার 4র্থ আসমানে এসে অভাবীকে ডাক দিয়ে বলে, অভাবী, যারা অসুস্থ লোক আছে তাদেরকে ডাক দিয়ে বলে, ও অসুস্থ রোগী,
যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে বলে, ও ঋণগ্রস্ত ব্যক্তি বান্দা। যারা কষ্টে আছে তাদেরকে বলে, ও যারা কষ্ট করতেছ বান্দা, কার কি সমস্যা বলো না, আমি আল্লাহর কাছে। কোনো দিন বলি নাই, কোনো দিন বলি নাই। একটা দিন রাতে উঠে আল্লাহর কাছে বইলা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন রাতে এসে ঢাকে আপনাকে আমাকে, ঢাকে, বান্দা বান্দা আমার কাছে চাও, তোমার কি লাগবে, আমি তো একমাত্র চাওয়া পূরণ করতে পারি। আর কেউ আছে? কেমন আল্লাহ দেখেন, সারা দিন আমি পাপ করতেছি, সারা দিন আমি অন্যায় করতেছি। আমি যদি কারো ফ্যাক্টরিতে বা কারো আন্ডারে বা কারো গোলামিতে যদি আমি বছর ব্যাপী যদি বন্দী হইতাম, তাহলে তার কাজ যদি আমি না করতাম, তাহলে হ্যাঁ আমারে টাকা পয়সা দিত, খাওয়াইতো। অথচ সারা দিন পাপ করতেছি, সারা দিন নাফরমানি করতেছি। এই নাফরমানি নিয়েই, এই পাপ নিয়ে, গুনাহ নিয়েই আমি রাত্রে ঘুমাইতে যাইতেছি। আল্লাহ কত দয়াবান, আমাকে সুন্দর ঘুম দান করতেছেন। সুবহানাল্লাহ। এত দয়াবান মানুষ পাইবেন, এত দয়ালু আর কেউ আছে আল্লাহ বাদে? যাই হোক, কেউ উঠবেন না বাবারা। এখানে আমরা যারা বসেছি, মুনাজাতের আগ পর্যন্ত আমরা যারা থাকবো, মুনাজাত পর্যন্ত আমরা যারা থাকবো, সমাপ্তি পর্যন্ত আমরা যারা থাকবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে, যখন কোনো দ্বীনি মজলিস হয়, কোরআনের মজলিস হয়, আর আল্লাহর বান্দারা যখন একত্রিত হয়, চতুর্দিকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, মাগফিরাতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আর তারা আল্লাহর কাছ থেকে আমাদের জন্য ক্ষমা নিয়ে আসে, মাফ নিয়ে আসে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেয়। ঘটনাটা মনে আছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ঘটনাটা খুলে বলল, আনাস মাকে যখন বলল, মা আমার নবীজির ঘরে কোনো খাবার নাই, আমার দিনের নবীর ঘরে কোনো খাবার নাই, উনি কয়েকদিন যাবৎ কোনো কিছু খাইতে পারে না, আমার নবীজি 6টা-7টা পেটের মধ্যে পাথর বাঁধছে। আমি আনাস তো নবীজির খাদেম, আমি আনাস তো নবীজির কাছেই থাকি, নবীজির সাথেই থাকি, আমিও তো না খেয়েছি মা গো। তাই আমি আনাস সুন্নত মনে করে নবীজিকে দেখে আমি আনাসের পেটের মধ্যেও পাথর বাঁধছি। সুবহানাল্লাহ বলুন। আনাসের মা কথাগুলো শুনে, আনাসের মা আমার নবীকে অনেক ভালোবাসে। আনাসের মা সহ্য করতে পারে নাই। আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলে, আনাস এই যে পানি নেও, খেজুর খুরমা নেও, এগুলো খাও, খেয়ে আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘরে আর আসবা না। অর্থাৎ দিনের নবীজির কাছে যাও, দৌড়ে যাও, তাড়াতাড়ি যাও, আমার যে আর সই না। আমি আনাসের মা তোমার আমার নবী, দয়াল নবী, মায়ার নবীকে একবেলা খাওয়াবো, দাওয়াতটা নিয়ে যাও, দাওয়াতটা দিয়ে আসো। আনাস বলল, মা গো তুমি কি খাওয়াইবা, তুমি কি খাওয়াইবা? বলে, আমার যা আছে আমি চেষ্টা করব আমার নবীজিকে তা দিয়ে একবেলা খাওয়ানোর জন্য।
আনাস যাইতে লাগলো আর পিছন দিকে মার দিকে তাকাইতে লাগলো। মা এবার আকাশের দিকে তাকাইয়া দুইটা আঙ্গুল উঁচা করে আল্লাহকে বলে আল্লাহ। বলুন না একবার আল্লাহ। আর জোরে ডাক দিয়ে বলুন না আল্লাহ। আর জোরে বলুন না আল্লাহ। আমার ভাইরে, আমার বন্ধু, আনাসের মা উপরের দিকে তাকাইয়া দুইটা আঙ্গুল আল্লাহকে দেখাইয়া বলে আল্লাহ, আমি তোমার হাবিবকে, তোমার রসুলকে, তোমার নবীকে দুই কারণে দাওয়াত করেছি। কয় কারণে বলুন? দুই কারণে দাওয়াত করতেছি। আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও, আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও, আমার দাওয়াতটা যেন আমার নবী রাখে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন মা আকাশের দিকে তাকাইয়া দুই আঙ্গুল উঠাইয়া কি যেন বলতে লাগলেন। আর শুনতে পেলেন যে আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ দুই কারণে নাকি নবীজিকে দাওয়াত করলো। কারণগুলো কি আল্লাহই ভালো জানে। যাই হোক, নবীজির কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে লাগলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলল, আনাস তুমি না কিছুক্ষণ আগেই গেলা, এত তাড়াতাড়ি চলে আসলা, কারণ কি? কারণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত করেছে, আমার মা আপনাকে দাওয়াত করেছে একবেলা খাওয়াইবো। আপনি দাওয়াতটা কবুল করেন দয়া করে, আপনি দাওয়াতটা রাখেন দয়া করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আনাস যাও 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 যাও, আমি তোমার মায়ের দাওয়াত কবুল করলাম, আমি তোমার মায়ের দাওয়াতটা রাখলাম, তবে আমি দিনে যাব না, আমি রাতে যাব, এবং কি পূর্ণিমার চাঁদ ওঠার পর আমি যাব। আনাস বলল, নবী গো, সবাই দাওয়াত দেয়, আপনি দিনের বেলা যান, আমার মায়ের দাওয়াতে আপনি রাতে যাবেন, কারণ কি? এবং আপনি পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবেন, কারণ কি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলল, আনাস যাও, এই প্রশ্ন তোমার মাকে গিয়ে করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড় দিয়ে তার মায়ের কাছে চলে গেল। মাকে ডাক দিয়ে বলল, মা আমার নবী দাওয়াত রেখেছে, আমার নবী দাওয়াত রেখেছে, তবে মা গো, আমার নবী দিনের বেলা আসবে না, রাতে আসবে, রাতে আসবে, এবং কি পূর্ণিমার চাঁদ ওঠার পর আসবে। আমি নবীকে জিজ্ঞেস করলাম, নবী কারণ কি? আপনি রাতে যাবেন কেন? আবার পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবেন কেন? নবী বলল, আমাকে বলল, আনাস যাও যাও, তুমি এই কথা, এই প্রশ্নের জবাব তোমার মায়ের কাছ থেকে নিয়ে নাও। আনাসের মা শুনে আশ্চর্য হয়ে গেল, কারণ কি? আমি তো এই কথা আমার আল্লাহকে বলছি, আল্লাহ গো, আমি আপনার নবীকে দুই কারণে দাওয়াত করলাম। কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? দুই কারণে। দুই কারণে দাওয়াত করলাম। এক নম্বর কারণ হলো আমার ইচ্ছা, আমার শখ, আমি একটু যাচাই বাছাই করতে চাই, আমি একটু দেখতে চাই পূর্ণিমার রাতে আসার জন্য, রাতে এই জন্যই আসার জন্য আমি দেখব আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী, বিশ্ব নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলুন। এইটা দেখার জন্যই তো আমি আল্লাহর কাছে বললাম। আর দুই নম্বর কারণ হলো আনাস, দুই নম্বর কারণ হলো সব মা তো সন্তানের ভালো চা, সব মা তো সন্তানের মঙ্গল চা, সন্তানের অর্থ সম্পদ হোক, এটাই তো মা চা। আনাস তুমিও গরিব, তোমার আমার নবী তিনিও গরিব,
তাই 2 নম্বর কারণ হলো নবীজি যদি তোমার জন্য একটু দোয়া করে সেই দোয়া অবশ্যই কবুল, নিশ্চয়ই কবুল। তোমার জন্য যদি একটু দোয়া করে আমি বলবো নবী গো আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করুন, আনাস যেন ধনী হয়ে যা। আর আনাস ধনী হয়ে গেলে, আনাসের অর্থ সম্পদ হয়ে গেলে, আনাসের টাকা পয়সা হয়ে গেলে আমি আনাসের মা আপনি নবীকে আমি প্রায় দিন খাওয়াবো, আপনার না খেয়ে থাকতে হবে না। এই কথা তো আমি রাসূলকে বলি নাই, দুনিয়ার আর কেউ তো শুনে নাই। এই আরজি, এই কথা তো আমি একমাত্র আমার আল্লাহকে বলছি। বিষয়টা যেরকম যেন এমন হয়, কিন্তু এই কথা রাসূল জানলো কিভাবে? আনাস রাসূল কি গায়েব জানে? রাসূল কি অজানা বিষয় জানে? আনাস বলল না 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 না, আমার রাসূল গায়েব জানে না, তবে আল্লাহর সাথে বিশেষ একটা কালেকশন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথাগুলো আমার রাসূলকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলল আনাস ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, আমরা ঘর বাড়ি গুছাই, আমরা বিছানাপত্র গুছাই আর রান্না বান্নার ব্যবস্থা করি। আনাসের মা রান্না বান্নার ব্যবস্থা করলো, বিছানা গুছাইলো। আনাসের মা সব খাবার দাবার আইটেম গুলো ওকে করলো। আর দিন শেষ হয়ে গেল, রাত্র হয়ে গেল, পূর্ণিমার চাঁদ উঠে গেল। আনাসের মা বলতে লাগলো আনাস নবী কই, নবী কই? আনাসের মা বলতে লাগলো আনাস নবী মনে হয় আসবে, তবে শোনো আনাস, নবী যখন আসবে, নবী যখন ঘরে ঢুকবে, নবী যখন ঘরের ভিতর প্রবেশ করবে, তুমি আমার সামনে থাকবা পর্দা হিসাবে। তোমার কাঁধের মধ্যে আমার তুতলি রাখবো, আমার তুতলি রাখবো। আর আমি টর্চ লাইটের মতো আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো, আর একবার দেখবো নবীজির চেহারার দিকে। আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখবো, আবার আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখবো। নবীজি আসতে লাগলেন, আনাসের মা তাই করতে লাগলেন। একবার আকাশের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আনাস ডাক দিয়ে বলল মা গো, মা গো, বারবার বারবার আকাশের দিকে তাকাইয়া আর আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া কি বুঝলা, কি বুঝলা? আনাসের মা ডাক দিয়ে বলে আনাস আমি বুঝলাম, আমি বুঝে নিয়েছি, আমি দেখে নিয়েছি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আকাশে পূর্ণিমার চাঁদের গায়ে, চাঁদের মধ্যে দাগ রয়েছে, কিন্তু আমার দয়াল নবী, আমার মায়া নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ঠিক আছে, তোমার তো একটা মনের ইচ্ছা পূরণ হয়ে গেল, তোমার একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, খাবার দাবার সামনে দিলেন, খাবার খানা মুখে নিবে, বিসমিল্লাহ বলে শুরু করতে লাগলেন। আনাসের মা ডাক দিয়ে বলল নবী গো, নবী আপনি তো খাবেন, আপনাকে তো খাওয়ার জন্যই, আপনাকে তো খাওয়ার জন্যই দাওয়াত করেছি নবী। তবে এর আগে একটা যে আমার ইচ্ছা ছিল, এর আগে যে আমার একটা কারণ ছিল। কারণ কয়টা ছিল? জোরে বলুন, কারণ কয়টা ছিল? আরো জোরে বলুন, কারণ কয়টা ছিল? দুইটার একটা হয়ে গেছে, বাকি আছে কয়টা? দুইটার একটা হয়ে গেছে, বাকি আছে কয়টা? একটা। আমার মুরব্বী বাবারা কথাগুলো মন দিয়ে শুনুন, গুনাহ মাফের নিয়তে শুনুন।
নবীজির আশিক হয়ে শুনুন, নবীজির উম্মত হয়ে শুনুন, হাসরের মাঠে উম্মতকে ভুলবে না। উম্মতকে নিয়ে আপনার আমার নবী জান্নাতে যাবে। আরো জোরে বলুন। এবার আনাসের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার আরেকটা ইচ্ছে, আপনি তো খাবেন, খাওয়ার জন্যই আপনাকে দাওয়াত করেছি। নবী গো, আমার ইচ্ছাটা হলো আপনার দরবার হতে, আপনার খেদমত হতে, আপনার খাস হতে, আপনার কাছে থেকে আমার আনাস প্রায় বাড়িতে এসে, আর আমি আনাসের নাকে মুখের দিকে তাকিয়ে দেখি পেটটা পিঠের সাথে লেগে থাকে, নাক মুখ শুকনো থাকে। আমি প্রায় জিজ্ঞেস করি, আনাস তুমি কি খাও নাই? আনাস উত্তর দেয়, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। তাই নবী গো, আমি আনাসের জন্য আপনার কাছে একটু দোয়া চাই, একটা দোয়া চাই। নবী গো, আমার যে সই না, আমার আনাসের অর্থ সম্পদ নাই, আমার আনাসের বাড়ি গাড়ি নাই, টাকা পয়সা নাই, তাই আমার আনাসের জন্য একটু দোয়া করবেন। আমি আনাসের মা আপনার কাছে দোয়া চাইতেছি, কারণ আপনি দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবেন না, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এই জন্য আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করবেন, আমার আনাস যেন ধনী হয়ে যায়। যদি আমার আনাস ধনী হয়ে যায়, তাহলে আপনার আর অনাহারে থাকতে হবে না, ক্ষুধায় কষ্ট করতে হবে না। আমি আপনাকে খাওয়াবো, আমি আপনাকে খাওয়াবো। আপনি আনাসের জন্য দোয়া করুন, আনাস যেন ধনী হয়ে যায়। এই কথাগুলো আনাসের মা নবীজিকে বলতে লাগলেন, আর আমার নবীজি টুকরে টুকরে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে আছে। আনাসের মা ডাক দিয়ে বলল, নবী গো, এমন কি বললাম যার কারণে আপনি কষ্টে কান্না করতেছেন? আনাস বলল, নবী গো, নবী গো, ও নবীজি, কি এমন আমরা করলাম যার কারণে আপনি মনে কষ্ট পাইলেন? নবীজি ডাক দিয়ে বলে, আনাসের মা, আনাসের মা, আনাস, তোমাদের কথাই কোনো আমি কষ্ট পাই নাই, তবে তোমার মা যখন বলতে লাগলো আনাসের জন্য দোয়া করার জন্য, তখন আমি এতিম নবী, আমি মা হারা নবী, আমার মায়ের কথা, আমার মা আমেনার কথা মনে পড়ে গেল। আর মনের মধ্যে এমন কথা আসতেছে, যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে আমি মুহাম্মদের জন্য এইভাবে আল্লাহর কাছে দোয়া চাইতো। এই বলে, আনাস রে, আমি কান্না করতেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় মা বাবার কথা মনে করে কান্না করতেন। এজন্য কোন সাহাবী রাসূলের সামনে মা বাবার কথা বাসাইতেন না, উঠাইতেন না, খুবই কম। ওমা, কথা আসতে কোন কে? হ্যাঁ, এই এক। আর এক হলো মা এবং বাবা, ঘর বাড়ি, টাকা পয়সা, সম্পদ, নিঃস্বার্থে সন্তানের জন্যই কামাই রুজি সবকিছু করে। এই সন্তানই দুলালি বউ পায়া
দুলালি বউ চিনেন না? দুলালি বউ পায়া এই যে হেঁটে দুলে যে যায়, হেঁটে দুলে বাজারে ঘাটে রাস্তায় এমন ভাবে যায়, ওই দুলালি বউ পায়া আব্বারে এবং আম্মারে কষ্ট দেয় না? আপনাদের এলাকায় নাই এই সমস্ত? আছে মনে হয়, জানি আমরা এলাকাতেই আছে। আর মা বোনদের অবস্থা এমন হয়েছে, মা বোনদের ইজ্জত, মা বোনদের মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রসুল এই পৃথিবীতে সবচাইতে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারা বেশি পায়া এমন অবস্থানে গেছে, আই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কম না নাউজুবিল্লাহ কম? নাউজুবিল্লাহ কম? দাদা, দাদা কি খান আপনি? পান খাইতেছেন একটু? আচ্ছা খান। তো মা বোনদের এই অবস্থা। বাজারে পুরুষ কয়টা পাইবেন? পুরুষ আছে দেশে? তো পুরুষ নাই, অতীত মহিলা আছে। হ্যাঁ, অতীত মহিলা আছিল। আমরা পুরুষ, হ্যাঁ পুরুষ বললা পরিচয় দেওয়াই তো আমি লজ্জা। বাহিরের পুরুষ এখন ঘরে পড়ছে, আর ঘরের মহিলা এখন বাহিরে গেছে। কথা কন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ। মা বোনদের অবস্থা, মেয়েদের অবস্থা খুব খারাপ। আর এটার দায়ী একমাত্র হবে যে স্ত্রীর দায়ী স্বামী হবে, আর মেয়ের দায়ী বাবা হবে। দায়ুস, দায়ুস কাকে বলে? নিজের অধীনে, নিজের অধীনে, নিজের অধীনে মেয়ে, বউ, বোন, ওরা যদি বেপরদায় থাকে, বেহায়াপনা অবস্থায় থাকে, ইসলাম বিরোধী অবস্থায় থাকে, তাহলে এর দায়ভার, এর জবাবদাহি আপনার করতে হবে। ঠিক কিনা বলুন? আমরা পুরুষ যারা আছি, আমরা এই দায়ভারে আমরা ফেল হয়ে গেছি। আমরা এখন তাগোর সাথে পারি না। পারমু কেমনে? একবার সমাজ থেকে নিয়া, মানে গ্রাম থেকে নিয়া একবার উপরে পর্যন্ত, কথা কয় না, কথা কয় না, পুরুষ না মহিলা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনে বলেছেন, নেতা হবে পুরুষ। নেতা কে হবে? সূরা নিসা করুন 5 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর আয়াতে, 34 নম্বর, 11 নম্বর লাইনে 34 নম্বর আয়াতে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ। নেতা হবে কে? একথা কে বলছে? নেতা হয় কে? মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হুজুর, যে যেই জাতির, যেই দেশের, যেই সমাজের নেতা, নেতৃত্ব দেয় মহিলা, সেই জাতি, সেই সমাজ, সেই দেশ ধ্বংসের দিকে যাবেই তো যাবে, কোনো সন্দেহ নাই। ওমা গেছে কি যায় নাই? গেছে কি যায় নাই? এ কার কথা? আমার কথা? এজন্য মা বোনদেরকে আমরা পর্দার ভিতরে রাখবো, মা বোনদেরকেও বলবো আমরা পর্দার ভিতরে থাকবো। আমরা যদি পর্দার ভিতরে না থাকি, তাহলে যে আমাদের সম্মানটা থাকে, সেই আমাদের যে ইজ্জতটা থাকে, সেই ইজ্জতে আমরা আর থাকবো না। এজন্য বলেন, শিল্পী বলেন, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে,
ওরে আপু শুনে যাও, বোরকাটা পরে যাও। বোরকাটা পরে গেলে লাভ কি জানিস? বকাটে যুবক দেখে দিবে না রে শীষ, রিক্সাওয়ালা দেখে দিবে না রে শীষ। ঠিক কিনা বলুন? সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যাই কত যে নয়ন। ঠিক কিনা? তোমার ওই বাবু দেখে বকাটের দল, তোমার ওই বাবু দেখে বকাটের দল, মোবাইলে নয় চোখে দেয় মিস কল। কথা কয় না, কথা কয় না, তাক কমু না, আপনারা কথাই কন না। দাদার দাঁত নাই, দাদা কইতেছে কইবার লাগে, আর পিছনে যুবকরা শক্ত শক্ত দাঁত নিয়ে কিছুই কথা কয় না, কমুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলে আমিন। মা বোনেরা, মাত্র 4টা কাজ করবেন, আপনার জন্য জান্নাতের 8খানা দরওয়াজা আপনার জন্য শুভেচ্ছা জানাইতে থাকবে। 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের রোজা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'দাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বলুন সুবহানাল্লাহ। মা বোনরা একটু রাগ করছে, এই জন্য জান্নাতের শুভেচ্ছাটা দিয়ে আইতেছি, পরে আইতেছি আপনাদের কাছে, বুঝেন না? তারা সৈন্য রাগ করছে, কইব জিহাদি সাহেব কি কয়ে গেল আমগরে, এই জন্য জান্নাতের শুভেচ্ছাটা দিয়া যায়। তারা যদি মাত্র 4টে কাজ করে, কয়টা কাজ? দুনিয়াতে যদি 4টে কাজ করে, কয়টা কাজ? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 2 নাম্বার রমজানের রোজা। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। এখানে অনেক ব্যাখ্যা, যাব না সেদিকে, ডাইরেক্ট লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার হলো স্বামীর এতাআত, স্বামীর আনুগত্য। স্বামীর কথা কি শুনবো? স্বামী তো বউয়ের কথা শুনতে পারে না, সময়ই পায় না। তাহলে এই 4টে কাজ, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বর স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত। এই 4টে কাজ যদি ও মা তুমি দুনিয়াতে করে যাইতে পারো, তাহলে তুমি মরবা তো মরবা, হাসরে উঠবা তো উঠবা। তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের 8খানা দরওয়াজা খোলা থাকবে, আর শুভেচ্ছা জানাতে থাকবে, আসো আসো তুমি আমার দরজা দিয়ে ঢুকো, আমার দরজা দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ। সে চাইলে জান্নাতের 8খানা দরওয়াজা দিয়ে যে কোনো দরওয়াজা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আমি বলতেছিলাম, মা এবং বাবার ভক্ত আমরা আছি না নাই? হ্যাঁ, আছি না নাই? মা এবং বাবার জন্যে, এবং এই প্রতিষ্ঠানের জন্যে, এবং এই দিনের জন্যে, ইসলামের জন্যে যারা সহযোগিতায় থাকে, যারা দান খয়রাত করে, এ ভাই উঠোকে, উঠলেই 500 টাকা জরিমানা, উঠলেই 500, যুবকরা উঠলে 500, মুরব্বী বাবারা উঠলে 1000। ঠিক আছে না? তাহলে কি, যে নিয়তে, কথা বুঝবেন, যে নিয়তে, আমার কিন্তু আলোচনাটা রয়ে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওই যে নবীজি আনাসের ঘরে দাওয়াত খাইবার জন্য বিসমিল্লাহ শুরু করছে। ঘটনা মনে রাখবেন, আপনাদেরকে কিন্তু কমু আইতেছি ওই এবার। তো যারা সহযোগিতায় থাকবে, তারা যেই নিয়তে দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়তে দান কবুল করবে। সুবহানাল্লাহ বলুন। সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলবো। দাউদ নবীর নাম শুনছি? জোরে কোন? দাউদ নবীর নাম শুনছি? দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এইভাবে আলোচনা করতেছেন, আজরাইল আইছে। কেডা আইছে? জোরে কোন, তো আস্তে কোন। আজরাইল আইছে। আজরাইল আইলে কিন্তু এ ছাড়ে না, ধরলে আর ছাড়ে। তো আজরাইল যখন আইছে, দাউদ নবী কয়, কেউ তুমি কে?
আমার নিবার আইছো? না নবী, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমার ভালো লাগে, আপনার কথা ভালো লাগে, তাই আপনার কাছে আইছি আপনার কথা শোনার জন্য। তো দাউদ নবী পাশে এক যুবক বলতে লাগলো, দেখে আজরাইল হাসতে লাগলো। দাউদ নবী বলে, কি ব্যাপার, তুমি হাসো কে? কয়, আপনার পাশে যে যুবকটা, এই যুবকটা আল্লাহর হুকুম হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তার মরণ হয়ে যাবে। এই কথা শোনার পর আর বয়ান করার ইচ্ছা থাকে? হ্যাঁ, এই দাউদ নবী আলোচনা ছেড়ে দিলেন, সবাইকে ছুটি দিয়ে দিলেন, সবাই যার যার মতো যাইতে লাগলো। এই যুবকটাও বের হইল, আর যুবকটার সামনে এক আল্লাহর পরীক্ষা, এটা এক সওয়ালকারী এসে হাত পাতলো যে আল্লাহর নামে কিছু দেও। যুবকটা যখন আল্লাহর নাম শুনলো, শোনার সাথে সাথে তার কাছে কি আছে কি নাই চিন্তা করলো না, পকেটে হাত দিল আর যা আছে সব দিয়ে দিল। পকেটে কত আছে আর কত নাই জানেন কে? জোরে বলুন, জানেন কে? ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, তিনি আল্লাহ যিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তিনি কে? যুবকটা দিয়ে দিল, তার পকেটে আসলো 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে দিল। এই যুবকটার হায়াত আছে? জোরে কোন, এই যুবকটার হায়াত আছে? অল্প কিছুক্ষণে মরণ হয়ে যাবে। কে বলছে? আজরাইলে বলছে। এই যুবকটা যে তাকে দান করলো, সে দানটা পায়া বলল, তার মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ তোমারে বাঁচায় রাখো। সুবহানাল্লাহ কোন, আল্লাহ তোমারে কি রাখো? বাঁচায় রাখো। বাঁচায় যে রাখবো, তার হায়াত আছে? তার মরণ তো এখনই। পরের দিন এই যুবক দাউদ নবীর বয়ানের মধ্যে আবার, সুবহানাল্লাহ কোন, যে লোক একটু বাঁচে না, কিছুক্ষণ পরে মরণ, এই লোক পরের দিন আবার দাউদ নবীর বয়ানের মধ্যে। দাউদ নবী চিন্তা করতে লাগলেন, দেহ মানুষে তো সিটারি করে, এখন দিয়ে আজরাইলও করে, ক্ষয়ের মরণ হয়ে যাব আগের দিনই, আর এখন বাচ্চা আছে পরের দিনও। আজরাইলও কি 2 নাম্বারই করে কথার মধ্যে? আজরাইল আবার আইসে। আজরাইলকে দাউদ নবীকে, আজরাইল তুমি আইছো? হ্যাঁ, তোমার তো কোনো কথা ঠিক নাই। এই যুবক কালকেই মরণ হয়ে যা, আর এই যুবক এখনো বেঁচে আছে। বলে, এটা আল্লাহর, এই প্রশ্ন তো আমি আল্লাহর কাছেও রাখছিলাম। এই যুবককে যখন আমি মারবার জন্য থাবা দিছি, দরবার গেছি, তখনই আল্লাহ বলে, মালাকুল মউত হাত ছড়াও, হাত সামনের দিকে নিচয় আর নিও না, সাবধান। কারণ কি? বলে, কারণ আমি আল্লাহ জানি। বলে, কারণ হইল এই যুবকের সামনে একজন এসে সাহায্য চাইলো, সহযোগিতা চাইলো আমি আল্লাহর নামে, আর আমি আল্লাহর নামটা শোনার সাথে সাথে যুবক তার পকেটের মধ্যে যা ছিল তাই দিয়ে দিছে। আর যারে দিছে সে মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করছে তার হায়াত বাড়াইয়া দেওয়ার জন্য, সে যেন বেঁচে থাকে, এই দোয়া করছে। আর আমি তার দোয়াটা কবুল করে নিছি। সুবহানাল্লাহ বলুন। বলুন তো, দুনিয়াতে 1 টাকা দিলে একে কত? একে 10। একে কত? 10। আপনি 1 টাকা দান করবেন, একের বদলতে আল্লাহ পাক 10 টাকার নেকি আপনার আমলনামায় দান করবে। বলে সুবহানাল্লাহ। তো দুনিয়ার হিসাব তো এইটাই। তার পকেটের মধ্যে 6 দিরহাম ছিল, আর সে সব দিয়ে দিছে আমি আল্লাহর জন্যে। আর যে পাইছে সে মাথায় হাত দিয়ে বলল, তুমি যেন বেঁচে থাকো, আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিরহামকে প্রত্যেক দিরহাম 10, 6 10 কত? 60। আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের হায়াত বাড়াইয়া দিছে।